হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার পেজকে অর্থাৎ ফেসবুক পেজকে ডিলিট করে দেবেন, সেই প্রসেসটাই দেখাবো। ভিউয়ার্স, আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর বিভিন্ন ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন। ভিউয়ার্স, মূল কথা আসি, আপনার ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আপনি ফেসবুক আইডি থেকে আবার পেজে লগ ইন হয়ে যাবেন। ঠিক আছে ভিউয়ার্স, আপনি দেখাচ্ছি, আপনারা উপরে দেখতে পাবেন যে উপরে থ্রি ডট মেনু আছে, সেই থ্রি ডট মেনুতে আসবেন। আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসলে আপনারা উপরে দেখতে পাবেন, অর্থাৎ আপনি আইডি থেকে আপনি পেজে লগ ইন হবেন। এরকম একটা ইন্টারফেস দেখবেন, এখান থেকে আপনারা পেজে লগ ইন হবেন। ঠিক আছে, আপনি যে পেজটি ডিলিট করতে চান সেই পেজে লগ ইন হতে হবে। ঠিক আছে, আমি একটা পেজ এখান থেকে ডিলিট করে দিব। সো সেই পেজে আমি এখন সুইচ করতেছি। পেজে সুইচ করার পর আবার উপরে আপনারা একটা থ্রি ডট ইন্টারফেস দেখতে পাবেন। সেই ইন্টারফেসে ক্লিক করার পর আপনার ওখানে সেটিংস নামে উপরে একটা অপশন দেখেন, সেই অপশনে আপনারা আসবেন। ঠিক আছে ভিউয়ার্স, অপশনে আসার পর সেটিংস থেকে আসলে এরকম ইন্টারফেস আসবে। আর এরকম ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে আপনারা এখান থেকে দেখবেন ইওর ইনফরমেশন, সেখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে ভিউয়ার্স, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানেও আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ পেজ আর ডিলিট পেজ। এখানে ডিঅ্যাক্টিভ পেজ আর ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভ পেজ হচ্ছে আপনি যদি আপনার পেজকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চান তাহলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, আর যদি ডিলিট করতে চান ডিলিট করে দেবেন। সো আমি দেখাবো ডিলিট কীভাবে করবেন, সেটাই দেখাবো। আপনি এখান থেকে ডিলিট পেজ যে আছে অপশন, সেই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তারপরে নিচে কন্টিনিউ দেখতে পাবেন, কন্টিনিউ ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আবারও আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলে স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে আবারও আপনারা কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স, সেমভাবেই করে নেবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আর এরকম ইন্টারফেস আসলে এখানে আপনার পাসওয়ার্ড চাবে, অর্থাৎ আপনার যে ফেসবুক আইডি আছে সেই আইডির পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনার যে ফেসবুক আইডির আন্ডারে যে পেজটি আছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনারা এখানে বসাই দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ডটি বসাই দিলাম। ঠিক আছে, সেমভাবে আপনিও আপনার পাসওয়ার্ডটি বসাই দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ নামে একটি অপশন আসবে। কন্টিনিউ অপশন আসলে আপনারা এখানে কী করবেন, এখানেও সেমভাবে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়া শেষ হলে আপনাদের সামনে আবার একটা অপশন শো করবে ডিলিট পেজ। সো আপনারা এখানে কী করবেন, ডিলিট পেজে ক্লিক করে দেবেন। সো ডিলিট পেজে ক্লিক করে দিলে আপনার পেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখানে আবার কিছু অপশন আছে যে 30 দিন, আপনার পেজটি আপনার 30 দিন পরে কিন্তু এটি একে কনফার্ম ফিনিশ হয়ে যাবে। তার আগে যদি আপনি এটি আবার চালু করতে চান কিন্তু আবার চালু করা যাবে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে পর্যন্তই, ধন্যবাদ।